ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল kobitascrochetcrafts। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা একেবারে রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট টেবিল ম্যাটের টিউটোরিয়াল। খুবই সিম্পল। এটা হচ্ছে একেবারে বিগিনার লেভেলের একটা কাজ, মানে হচ্ছে অনেকেই আছে আমাদের মধ্যে যারা এই রাউন্ড একেবারে ফ্ল্যাট টাইপের ম্যাট তৈরি করতে পারি না, সার্কেল ম্যাটগুলা। তো আমরা অনেকে লিখে সার্চ করি যে রাউন্ড ফ্ল্যাট সার্কেল। তো এইটার একটা সুবিধা হচ্ছে কি, এই রকম কাজটা যদি জানা যায় যে রাউন্ডটা ফ্ল্যাট কিভাবে হবে, তাহলে বর্ডার লাইনে যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু একটা নতুন করে ম্যাট, নতুন ডিজাইন তৈরি করে ফেলা যায়। এই একটা সুবিধা। আর এটার মধ্যে আপনি চাইলে যখন তখন কালার চেঞ্জ করেও রাউন্ডটাকে ডিফারেন্ট করে নিতে পারবেন। খুব ইজি এবং খুবই সিম্পল, খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এই রাউন্ড সার্কেলটা। তো আজকে আমি আপনাদেরকে এইটাই দেখাবো। আর তার আগে আপনাদেরকে বর্ডারটা দেখাই। বর্ডারটা হচ্ছে আমি জানি না কেউ কোথাও করেছে কিনা, কারণ ক্রোশেটের কাজ এমন না যে আমি করলে আপনি করতে পারবেন না, বা আপনি করলে আমি, সবার মাথায় এরকম বুদ্ধি আসতেই পারে। তো বাট আমি কোথাও মানে দেখে বা কোনো স্টিচ দেখি নাই, বাট নিজে থেকে মনে হলো যে এরকম করেও একটা বর্ডার করা যায়, তো ওইভাবেই করেছি। থাকলে থাকতেও পারে। তো এই হচ্ছে দেখেন স্টিচগুলো খুবই সুন্দর। শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে সামাইয়ান সুতা, যেটা আপনারা আমার ফেসবুক পেজ কবিতাস ওয়ে অফ লাইফে গিয়ে পারচেস করে নিতে পারবেন। আর তাছাড়া এটার মধ্যে আমি হুক ব্যবহার করছি 3.5 mm এর। আর আমি সুতাটাকে এরকম ডাবল করে নিয়েছি। একটা 100 গ্রামের সুতার মধ্যে থেকে দুইটা নখ বের করেও ডাবল করা যায়, আবার দুইটা 100 গ্রাম করে দুইটা বল নিয়েও কিন্তু কাজ করা যায়। তো এই হচ্ছে সারফেসটা দেখতে পাচ্ছেন। আর এটা এখান থেকে এই পর্যন্ত যে ডায়ামিটারটা সেটা হচ্ছে 12 ইঞ্চি। আর এটার জয়েনিংটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। যে দেখেন আমি ক্লোজ করে নিয়ে আসলাম কিন্তু, হ্যাঁ, এখানে একটু ব্লু কালারের যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার ছেলের কাজ, হ্যাঁ, এগুলোর দিকে চোখ দিন না। তো এই যে দেখেন আমি একদম কাছে রেখেছি কিন্তু। এখন আপনারা দেখেন নর্মালি কি হয়, আমরা দেখতে পাই যে কোনো একটা কাজ ক্রোশেটে করলে আমাদের জয়েন করতে হয়, আর জয়েন করলে পরে একটা দাগ কিন্তু খুব অনায়াসে ফুটে ওঠে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, জয়েন আমিও করেছি কিন্তু তেমন একটা দাগ আপনারা মানে স্পেসিফিকলি যে হ্যাঁ এই দিক দিয়ে জয়েনিংটা আছে এরকম করে দূর থেকেই ফুটে ওঠার মতো কিন্তু কাজের ফিনিশিং না। এটাই হচ্ছে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, যে আপনারাও যেন এরকম করে নিখুঁতভাবে কাজটা করতে পারেন। তো এই হচ্ছে ম্যাটটা। আর ম্যাটটা হচ্ছে টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এতে করে ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজে। তাছাড়াও আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স থাকে, সেখানে হচ্ছে বিভিন্ন রকম পেজ, গ্রুপ, অথবা আমার আরও একটা চ্যানেল রয়েছে যেটার মধ্যে আমি দাম সম্পর্কে ধারণা দিয়ে থাকি। তো সেই সব জাতীয় জিনিসের ইনফরমেশনগুলো ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে একটু চেক করে নেবেন। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে যেভাবে দেখেন আমি এরকম দুইটা ভাঁজ করে রেখেছি, মানে জাস্ট একটা ভাঁজ দিলাম, তারপরেও কিন্তু জিনিসটা খুব সুন্দর সমান। এই যে দেখতে পাচ্ছেন আমি সুতাটাকে ডাবল করে নিয়েছি, আর 3.5 mm এর একটা হুক নিয়ে নিয়েছি। আমি একটা সার্কেল করে রেখেছি, তাই আপনাদেরকে জাস্ট বেসিকটা দেখাবো, কারণ এটা হচ্ছে একই পর্যায়ে মানে একই রকমভাবে বাড়াতে পারবেন আপনারা যতটা খুশি। তো আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি, আর এর মধ্যে একটা স্লিপ নট দিয়ে নিব। এখন স্লিপ নট দিলে হচ্ছে জিনিসটা আর এখান থেকে নড়বে চড়বে না। তারপর হচ্ছে দুইটা চেন করব, এবং এরপর এক এক করে এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি টোটাল 12টা ডাবল ক্রোশে করব। এই দুইটা চেনকে স্কিপ করে টোটাল 12টা ডাবল ক্রোশে করব, এটা খেয়াল রাখবেন। 12টা ডাবল ক্রোশে, আর দুইটা চেনকে আমি স্কিপ করে যাব। ওই দুইটা চেন নিয়েছি শুরুর দিকে, কিন্তু ওটাকে আমি গুনায় ধরবো না। তো ডাবল ক্রোশে কীভাবে করতে হয় যদি জানা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে চ্যানেলে দেখে নেবেন সার্চ করে। তো এই হচ্ছে ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখন হচ্ছে আমি জাস্ট জয়েন করে নেব। জয়েন করার সময় একটু খেয়াল করবেন, এই অংশটা ধরে টান দিলেই দেখবেন একটু রাউন্ড হয়ে গিয়েছে আপনার সার্কেলটা। এরপরে হচ্ছে আমি এই 2 চেনকে স্কিপ করে সরাসরি যে পরবর্তী ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছেন
এটার থেকে গুণাটা ধরবো। হ্যাঁ, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এর পরবর্তী, তার মানে হচ্ছে 2 চেন বাদ দিয়ে একটা ডাবল ক্রোশে এবং তারপরের ডাবল ক্রোশেটার মধ্যে হুকটা নিব এবং এই পাশ থেকে সুতাটাকে, এই লুপটাকে টেনে অপোজিট সাইডে নিয়ে আসব। মনে রাখবেন 2টা চেন ছিল, তার পরবর্তী হচ্ছে একটা ডাবল ক্রোশে, সেটাকে স্কিপ করে তার পরবর্তী ডাবল ক্রোশের ব্যাক সাইড থেকে হুক নিয়ে সামনে লুপটাকে নিয়ে যাব এবং সেকেন্ড রাউন্ডে হচ্ছে ওই সেম স্টিচটার মধ্যে হুক নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করব, আর এটাকে আমরা অ্যাজ এ ডাবল ক্রোশে কাউন্ট করব। সেম ঘরটার মধ্যে আরেকটা ডাবল ক্রোশে করে নিব। এই সেকেন্ড রাউন্ডে হচ্ছে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশে করব। প্রত্যেক রাউন্ডে 2টা করে টোটাল 24টা ডাবল ক্রোশে হবে। সেকেন্ড রাউন্ডে 24টা ডাবল ক্রোশে হবে। প্রথম রাউন্ডে 12টা, পরের রাউন্ডে হচ্ছে 24টা, আর এইরকম করে প্রত্যেকটা রাউন্ডে 12টা করে আমাদেরকে ঘর ইনক্রিজ করতে হবে। আপনি সার্কেলটা চাইলে যত খুশি বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই যে দেখেন আমার রাউন্ডটা করা শেষ, এখন শুধু জয়েনিংটা দেখাবো। জয়েনিংটার সময় একটু খেয়াল করবেন, এই লাস্ট স্টিচটা আমি রেখে দিয়েছিলাম, এই যে এদিকটাতে আমরা 2টা ডাবল ক্রোশে করে নিব। এরপর হচ্ছে আমি হুক থেকে লুপটা ছেড়ে দিব, লুপটা বের করে নিব এবং এই যে সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেন, এটাকে স্কিপ করে পরের যে ডাবল ক্রোশেটা ছিল এই দিক থেকে হুকটা নিব আর এই লুপটাকে ব্যাক সাইডে নিয়ে আসব। হাত দিয়ে একটু আমরা অ্যাডজাস্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেল জয়েনিংটা। এরপর সেম স্টিচের মধ্যে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা চেন করে নিব। স্টার্টিংটা এরকম থাকবে, জয়েনিংটাও কিন্তু এরকমই থাকবে। পরবর্তীতে সেই সেম স্টিচে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিব। পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশে করব, তার পরবর্তী ঘরে আমি 2টা ডাবল ক্রোশে করব। যেহেতু আমাদের এই রাউন্ডে সেকেন্ড রাউন্ডে 24টা ডাবল ক্রোশে ছিল, তো থার্ড রাউন্ডে আমাদের আরও 12টা বাড়াতে হবে। তার মানে হচ্ছে 12টা ঘরে হচ্ছে ইনক্রিজ হবে, 12টা ঘরে হবে না। তার মানে প্রথম ঘরটাতে যদি 2টা করি, পরের ঘরটাতে একটা করব। এটা কিন্তু একটা ইকুয়েশন, খুব সমীকরণটা খুবই সহজ। এরকম করে সার্কেলগুলোকে বড় করতে হয়। তো এই যে একটা ডাবল ক্রোশে করব, পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশে, এটাতে 2টা ডাবল ক্রোশে। তো এই রাউন্ডে হবে আমাদের টোটাল 36টা ডাবল ক্রোশে। এরকম করে আমি হচ্ছে ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই যে দেখেন আমার রাউন্ডটা শেষ হয়ে গেছে। এখন জয়েন করার পালা। জয়েন করার সময় যে দেখেন কি করছি, সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেনটা স্কিপ করে প্রথম ডাবল ক্রোশের মধ্যে হুকটা নিলাম এবং এই পাশ থেকে লুপটা তুলে আনলাম, তারপর অ্যাডজাস্ট করে নিলাম। এই কি সুন্দর, একেবারেই বোঝা যাবে না যে আমি জয়েন করেছি এখানে। এবং সেম স্টিচের মধ্যেই কাজটা শুরু করব, সিঙ্গেল ক্রোশে প্লাস চেন 1। তারপর সেম ঘরটাতে হচ্ছে আমাদের দেখেন ডাবল ক্রোশে নিয়ে নিব একটা। এখানে কিন্তু আমাদের শুরুতেই হচ্ছে 2টা ডাবল ক্রোশে হয়ে গেল। পরবর্তী সুতাটার মধ্যে একটু প্যাচ লেগে গিয়েছে, পরবর্তী 2টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এই ঘরটাতেও হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে করে নেব এবং তার পরবর্তী ঘরটার মধ্যে দেখেন এইখানে আমরা ইনক্রিজ করেছিলাম আগের রাউন্ডে, এই ইনক্রিজ ঘরটার মধ্যে আমি 2টা ডাবল ক্রোশে করে নেব। এই ঘরটাতে আমি 2টা ডাবল ক্রোশে করে নেব। সবসময় আমরা যেই ঘরটা ইনক্রিজ করছি পরের রাউন্ডে সেদিকে গিয়ে ইনক্রিজ করবে, এতে করে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরকম করে আমি টোটাল 12টা রাউন্ড করব, আর 12টা রাউন্ডের মধ্যে হচ্ছে আমার হবে টোটাল 144টা ঘর। ঠিক আছে, আমি বলে দিলাম হিসাবটা যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে।
এরপর হচ্ছে আমি টোটাল 12টা রাউন্ড করে ফেলেছি এবং লাস্ট রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেম প্যাটার্নে করেছি, শুধু কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এদিকে একটা ইনক্রিজ হয়েছে, আরেকটা হচ্ছে এই পাশে, তার মানে ঠিক আগের রাউন্ডে যেই দিকে ইনক্রিজ ছিল লাস্ট ঘরে সেই ঘরটাতে। তারপর এদিকটাতেও খেয়াল করেন, এই যে লাস্ট ঘর এই ঘরটাতে, তার মানে হচ্ছে ওই রকম করেই শুরু থেকে যে 12টা ডাবল ক্রোশে নিয়েছিলাম তা প্রত্যেক রাউন্ডে 12টা করে ইনক্রিজ হয়েছে এবং প্রত্যেকটা ইনক্রিজ কিন্তু আমরা যে ঘরে ইনক্রিজ করেছিলাম প্রথম দিকে সেটাতেই করেছি। হ্যাঁ, তা এখন হচ্ছে বর্ডার লাইনটা খুবই সিম্পল। এই যে দেখেন, খুব সুন্দর একটা বর্ডার। তো কীভাবে জয়েন করতে হয় সেটা তো মোটামুটি জানি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এবং যে ধরেন আমি যে কোনো এইখান থেকে শুরু করব, তো এইরকম করে হুকের মধ্যে একবার সুতাটা পেঁচিয়ে নিয়ে যে কোনো একটা স্টিচের মধ্যে হুকটা নিব, এই পাশ থেকে সুতাটাকে তুলে আনব, তার পরবর্তী ঘরে হুক নিব, এই পাশ থেকে সুতাটাকে তুলে আনব, আর এই যে এই সুতাটাকে আঙ্গুলের সাহায্যে এই ম্যাটের সাথে চেপে ধরে এই সুতাটাকে হুকের সাহায্যে 3টা লুপের মধ্যে থেকে একবারে টেনে বের করে নেব। তারপর 3টা চেইন করব, 1 2 3। তারপর এই প্রথম যে চেইনটা করলাম সিরিয়ালে 1 2 3, এই প্রথম চেইনটার মধ্যে হুকটা নিব আর এই পাশে থাকা সুতাটাকে উপরে তুলে আনব আর একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলব। এরপর পরবর্তী 2টা স্টিচ মিলিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, এটাকে ডিক্রিজ বলা যায় বা 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার। ঠিক আছে, 1 2 3, প্রথম চেনটার মধ্যে হুক নিব, এই পাশ থেকে সুতা তুলে আনব আর একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। আমি খুব স্লো করে কিন্তু দেখাচ্ছি, আশা করি যদি ভাষা জানা নাও থাকে সেক্ষেত্রেও আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। আর এই যে বর্ডার লাইনটা, এটা আপনারা যে কোনো কিছুর মধ্যে কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো প্যাটার্নও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এইটা হচ্ছে একটা সিম্পল টিউটোরিয়াল, যেখানে অনেকেই আছে যে ফ্ল্যাট একটা সার্কেল তৈরি করতে পারে না, তাদের জন্য হচ্ছে মেনলি এই টিউটোরিয়ালটা। মানে বিগিনার লেভেলে কি হয় যে আমরা অনেকেই চেষ্টা করি যে আমাদের মনের মতো যে কোনো একটা বর্ডার দিয়ে আমি একটা ম্যাট করব, কিন্তু সারফেসটা রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট হবে, বাট হয় না। শুধুমাত্র তাদের জন্য, এতে করে আপনারা কি হচ্ছে খুব সুন্দর করে একটা রাউন্ড সার্কেল যদি তৈরি করতে পারেন, তারপরে যে কোনো একটা বর্ডার এই কর্নারে ইউজ করলে জিনিসটা একটু ইউনিক ডিজাইনের হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3টা চেন আর এই হচ্ছে সিঙ্গেল ক্রোশে। তো এরকম করে আমি রাউন্ডটা শেষ করে এবং জয়েন করার সময় জাস্ট এখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।